আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাই বোন, সবার প্রতি রইল আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরছি। আমি আমার ইউটিউব চ্যানেলে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা করি না, বরং আমি ইসলামিক দু একটি কথা তুলে ধরি। তো আজকে আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। বেশ কিছুদিন হলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কিছু আলেম ওলামাদের মধ্যে বিভ্রান্তিমূলক সেই রিমার ছড়িয়ে যাচ্ছে। মুফতি আমির হামজা একটি কথা বলেছিলেন। তিনি বলেছেন, এখন আর উপরওয়ালা কেউ নেই, উপরওয়ালা আমি নিজে। উপরওয়ালা শব্দটা কি এবং কেন বলেছেন, এই বিষয়টা আদ্যপান্ত যাচাই না করে একজন ব্যক্তিকে গায়েল করা যায় কিভাবে, মানুষের কাছে তাকে ছোট বানানো যায় কি দিয়ে, সেই বিষয়টা নিয়ে অনেকেই মন্তব্য করে থাকেন। আসলে আমি একটি কথা সবসময় বলে থাকি, কেউ যদি আমাকে কিছু বিষয় জানতে চায়, তখন আমি আমার এই অপারগতার কথাটা বলে থাকি যে আমার জ্ঞান কম। এর অর্থ হলো যে ভাই আমার, আমরা উপরওয়ালা শব্দটা না জেনে না শুনে তাকে ছোট করতে গিয়েছি। আসলে তাকে ছোট করতে গিয়ে সে যে নিজে ছোট হচ্ছে, মানুষের কাছে সেই বিষয়টা একটি চাঁদের আলোর মতন পরিস্ফুটিত প্রকাশিত হয়ে যাচ্ছে, সেই বিষয়টা আপনারা খেয়াল করেন না। মুফতি আমির হামজা তিনি দীর্ঘ 3 বছর সেই স্বৈরা শাসকের নির্যাতনের এক স্টিম রোলার সেই কারাগারের মধ্যে শাস্তি ভোগ করেছেন। তিনি একজন নিরপরাধ নিরীহ মানুষ, ছোট্ট একটি ছেলে। তিনি আমাদের মাননীয় এমপি হয়েছেন, তিনি জেল খেটেছেন, তার কোনো অপরাধী ছিল না। শুধু কোরআনের কথা বলতেন, মানুষকে হৃদায়তের পথে আহ্বান করতেন, এই ছিল তার অপরাধ। যারা অন্যায় করেছে, অন্যায়ের দু একটি কথা তিনি স্পষ্টভাবে জাতির কাছে তুলে ধরেছিলেন, এই তো তার অপরাধ ছিল। সেই মুফতি আমির হামজা তিনি আজ আমাদের জাতীয় সংসদের একজন স্বনামধন্য এমপি হয়েছেন। এটা আমাদের গৌরব এবং এটা আমাদের গর্ব। এই গৌরব এবং গর্ব আলেম সমাজরা না করে, বরং তার বিরুদ্ধে লেগে তাকে ছোট করা যায় কিভাবে, সেই ষড়যন্ত্রে আমরা লিপ্ত হই। মুফতি আমির হামজা জাতির উদ্দেশ্যে বলেছেন, উপরওয়ালা বলতে যে আগে কোনো নিরীহ ব্যক্তিদেরকে পুলিশে গ্রেপ্তার করলে তাকে যদি বলা হয়, আপনি আমাকে কেন গ্রেপ্তার করলেন, তখন সেই পুলিশ বা জজ বা ম্যাজিস্ট্রেট বা আইনজীবী তারা উত্তর দিতেন, উপরওয়ালার নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে। উপরের নির্দেশ কে দিয়েছিল? আল্লাহ? না, উপরে নির্দেশ দিয়েছিল যারা সেই সময় ক্ষমতায় থাকতো, বড় বড় চেয়ারে তারা আসন গেড়ে বসে নির্দেশ দিত, অমক তমককে গ্রেপ্তার করো, জেলে নিক্ষেপ করো। কিন্তু আজ তারা নেই। মুফতি আমির হামজা তার এলাকার সমস্ত মানুষদেরকে অভয়বাণী ছড়িয়ে দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নেই, আমি আছি ইনশাল্লাহ। আজ কেউ তোমাদেরকে অন্যায়ভাবে কোনো শাস্তি দেবে, গ্রেপ্তার করবে এবং অন্যায়ভাবে জেলে নেবে, এটা নেওয়ার কোনো ক্ষমতা নেই। এবং কেউ বলতে পারবে না উপরওয়ালা বা উপর থেকে আমাদের নির্দেশ এসেছে। উপরের নির্দেশ আমি নিচেই দেব। আমি কখনো চাই না কোনো মানুষের ক্ষতি হোক এবং নিরপরাধ মানুষদের শাস্তি হোক। এই কথাটা মুফতি আমির হামজা বলেছিলেন, কিন্তু সত্য প্রকাশ না করে বরং মুফতি আমির হামজাকে কিভাবে গায়েল করা যায় সেই ষড়যন্ত্র নিয়ে মানুষের কাছে প্রচার করছে এক শ্রেণীর দিনী ভাইয়েরা। আমি সবার প্রতি সবিনয় অনুরোধ করছি, আমরা A to Z বিষয়ে ভালোভাবে জেনে মানুষের কাছে সম্মানের সাথে সুন্দর সাবলীল ভাষায় বুঝিয়ে দেব, কাউকে ছোট করব না। আর তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে তাকেও আমরা মার্জিত ভাষায়
সেই বিষয়ে জানিয়ে দেব, ভাইয়া তোমার এটা ভুল হয়েছে। আজ এ পর্যন্তই।